আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সবার স্বপ্নের জায়গায়, যেখানে বলতে গেলে প্রায় বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য রয়েছে। সেখানে খরচ একটু বেশি হয়, হয়তোবা সবাই যেতে পারে না। হ্যাঁ, আপনারা হয়তোবা এতক্ষণে গেইজ করে ফেলেছেন। হ্যাঁ, আপনি ঠিকই গেইজ করেছেন। আমি বলছি বাংলাদেশের অপরূপ সৌন্দর্যময় বান্দরবনের কথা, যেখানে রয়েছে প্রকৃতির অপরূপ মায়া। আপনি যদি সবুজ শ্যামল একটু প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, জ্যামজটযুক্ত শহর এই কোলাহল থেকে একটু শান্তির জায়গায় যেতে চান, যেখানে কোনো কোলাহল নেই, নেই কোনো দুনিয়ার চিন্তা ভাবনা, আছেন শুধু আপনি, চারিদিকে পাখির কোলাহল, আর আছে ভরপুর অক্সিজেন, যেখানে নিঃশ্বাস নিলেও আপনার নিঃশ্বাসের শব্দও শোনা যাবে, তাহলে এই জায়গাটা হচ্ছে আপনার জন্য। আমরা আজকে জানবো আপনারা কিভাবে কম খরচে সেখানে যাবেন, কি কি দেখবেন। প্রথম দিন আমরা যাব নীলগিরি টু নীলাচল সকল স্পট, চিম্বুক পাহাড়, টাইটানিক ভিউ, সীতা পাহাড়, ডাবল হ্যান্ড ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে প্রথম ব্লক। সেকেন্ড দিনে আমরা যাব পাহাড়ের বুক চিরে যাওয়া সাঙ্গু নদী, 30 ঘন্টা নেটওয়ার্কের বাহিরে, নেটওয়ার্কিং জীবন, প্রকৃতির সাথে কথা বলা আর কিছু অ্যাডভেঞ্চার। উইদাউট ফরগেট দিস, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ডোন্ট টক ননসেন্স, লেটস স্টার্ট টু দি ভিডিও। আমরা এখন যাচ্ছি টাঙ্গাইল রেল স্টেশনে। আমাদের গন্তব্য হলো ঢাকা। স্টেশনে এসে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাদের ট্রেন হলো 5:15। আমরা টিকিট কেটে নিলাম, তারপর আমরা এখানে ট্রেন আসার অপেক্ষা করি এবং সবাই মিলে কিছু ছবি এবং ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করি। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি 5:20 চলে আসে আমাদের রেল স্টেশনে। আপনারা যারা টাঙ্গাইলের আছেন, আপনারা হয়তো বা জেনেই থাকবেন যে টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সিট পাওয়া মানে মহাভারত জয় করা। আর কি, আমরাও জয় করতে পারিনি, তাই প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে ট্রেনের দরজার সামনে বসে যাচ্ছি। মায়ায় ভরা প্রকৃতি দেখতে দেখতে অবশেষে আমরা 7:10 কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছালাম। তারপর আমরা স্টেশন থেকে বাহির হয়ে একটি খাবার হোটেলে গিয়ে জনপ্রতি 70 টাকা দিয়ে খিচুড়ি, ডিম এবং আলু ভর্তা খেয়ে নিই। তারপর জনপ্রতি 405 টাকা করে টিকিট কিনে ট্রেনের ভিতরে বসে পড়ি। আমার সাজেস্টে থাকবে, আপনারা যাত্রা শুরু করার 1 সপ্তাহ আগে অবশ্যই টিকিট কেটে রাখবেন। ওইখানে গিয়ে যদি টিকিট কাটেন, তাহলে আপনাদের সিট না পাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি থাকবে। সারা রাত ট্রেন জার্নির পর এখন ভোর হয়েছে। এখন আমরা সীতাকুণ্ডর অপরূপ পাহাড় দেখতে দেখতে আমরা চলছি এবং তার সাথে আছে মাহেন্দ্রা বাহুবলী। চট্টগ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে আমরা ভোর চট্টগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছালাম। চট্টগ্রাম থেকে বেরিয়ে একটা টেম্পু নিয়ে জনপ্রতি 15 টাকা ভাড়া দিয়ে আমরা চট্টগ্রাম নতুন ব্রিজ মোড় চলে আসি। এইখান থেকে মূলত বান্দরবন গ্রামে সকল বাস গিয়ে থাকে। আপনারা চাইলে এখান থেকে 180 টাকা বা 200 টাকার মধ্যে আপনারা বান্দরবনগামী বাসের টিকিট পেয়ে যাবেন। আমরা যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিচ্ছি, তাই আমরা এখান থেকে প্রথমে কেরানীহাট চলে যাই জনপ্রতি 80 টাকার বিনিময়ে। এই জায়গাগুলোতে কিন্তু অনেক সিন্ডিকেট চলে, তাই আপনারা সাবধানে যাবেন আর ভাড়ার কথা আগেই বলে নেবেন, যেন পরবর্তীতে কোনো ব্যাঘাত না ঘটায়। তারপর আমরা কেরানীহাট থেকে জনপ্রতি 50 টাকার বিনিময়ে বান্দরবনগামী বাসে উঠি। রাস্তায় যাওয়ার পথে কিছুক্ষণের জন্য আমাদের দেশ রক্ষক সেনাবাহিনীর ট্রেনিং সেন্টারে বাসটি কিছুক্ষণ থামে। অবশেষে আমরা সকাল 9টার ভেতরে বান্দরবন বাস স্ট্যান্ডে পৌঁছে যাই। বাস স্ট্যান্ডে পৌঁছে আমরা সর্বপ্রথম চা, রুটি এবং ডাল দিয়ে জনপ্রতি 70 টাকার বিনিময়ে সকালের নাস্তা সেরে নিই। তারপর আমরা 500 টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ করে নিই। আপনারা অবশ্যই বান্দরবন গেলে সিএনজি রিজার্ভ করার ক্ষেত্রে বার্গেনিং করে নেবেন, তারা অনেক বেশি দাম চেয়ে থাকে। সর্বোচ্চ সিএনজি ভাড়া 2000 থেকে 2500-র ভেতরে আপনারা পেয়ে যাবেন। আবার আপনারা যদি গ্রুপ নিয়ে যান 9 বা 11 জনের, তাহলে আপনারা একটা চাঁদের গাড়ি ভাড়া করতে পারেন। সেক্ষেত্রে চাঁদের গাড়ির ভাড়া পড়বে 6 থেকে 8000 টাকা। চট্টগ্রাম বাস স্ট্যান্ডে নেমে সিএনজি ভাড়া করলাম, খাওয়া শেষ করে এখন আমরা নীলাচলের উদ্দেশ্যে রওনা দেব। তারপর আমরা বান্দরবন বাস টার্মিনাল দিয়ে নীলগিরির উদ্দেশ্যে চলছি। বান্দরবনের অপরূপ সৌন্দর্যময় দৃশ্য, দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে সরু আঁকাবাঁকা রাস্তা, দেখা মাত্রই মনটা যেন জুড়িয়ে গেল। কিন্তু কিছু দূর যেতেই মনটা একদম খারাপ হয়ে গেল। আমরা কোথাও যাচ্ছি আর আমাদের উপর ঠাডা পড়বে না, তাই কি আবার কখনো হয়? কিছু দূর যেতেই আমাদের সিএনজি হঠাৎ খারাপ হয়ে গেল। তারপর আমরা আবার বান্দরবন বাস স্ট্যান্ডে ব্যাগ গিয়ে দেন আমরা সিএনজি রিপেয়ার করে তারপর আমাদের গন্তব্যে আবার ফিরে আসি। আর কি, আমরা রিপেয়ার করিনি, রিপেয়ারের খরচ ড্রাইভারেরই। এখানে আমাদের কোনো খরচ যায়নি, শুধু আমাদের সময়টা একটু ব্যয় হয়ে গেল। আবার রিপেয়ার করে নেই দেখে ভেবেন না যে রিপেয়ার আমরা করেছি, না, আমরা রিপেয়ার করিনি, রিপেয়ার করেছে মেকার। তারপর আবার রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে রওনা দিলাম। আমাদের গন্তব্যের সর্বপ্রথম জায়গাটি হচ্ছে মিলনছড়ি চেকপোস্ট। এই জায়গাটির অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। মোবাইলে যতটা না সুন্দর, তার থেকে বাস্তবে আরো অনেক বেশি সুন্দর। উপর থেকে দেখে মনে হচ্ছে যেন দুই দিকের পাহাড়ের বুক চিরে নদীটি বয়ে চলছে।
প্রথম জায়গাটি দেখে মনে হলো যেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে। মাথা নষ্ট করা একটা ভিউ। তারপর আমরা মিলনসাহি চেকপোস্ট থেকে বেরিয়ে পরের গন্তব্যের জন্য রওনা দিলাম। পরবর্তী গন্তব্যে যেতে যেতে আপনারা কিছু গন্তব্যে যাওয়ার ফুটেজ দেখে নিন। তারপর আমরা এখানে ব্রেক দিলাম বান্দরবান চেকপোস্টে। এখানে সবার আইডি কার্ডের ফটোকপি লাগে। যদি আপনার কাছে আইডি কার্ডের ফটোকপি না থাকে তাও কোনো সমস্যা নেই, আপনার আইডি কার্ড দেখালে হয়ে যাবে। চেকপোস্ট থেকে কিছু দূরে গেলে হাতের কাছে একটা ভিউ পয়েন্ট পেয়ে যাবেন, যা চিম্বুক পাহাড় নামে পরিচিত। এখন আমরা আছি বান্দরবনের সুন্দর একটি জায়গায়, চিম্বুক পাহাড়ে। ওই যে সামনে। এখন আমরা আছি চিম্বুক পাহাড়ের গেটের সামনে। একটা জিনিস নিতে তখন লাগে জাম্বি মেলা। এই একটু রাস্তা এর মতো লাগতেছে। বাবা দেখো আর যদি বল দাও যে আইডি কার্ড দাও জ্বর সুরে মুখের মধ্যে। আমরা এখন চিম্বুক পাহাড়ে। তারপর আমরা চলে আসলাম চিম্বুক পাহাড়ের সেই অসাধারণ ভিউ পয়েন্টে। মাশাআল্লাহ, এত সুন্দর যা বলার বাইরে। আমরা এখন আছি চিম্বুক পাহাড়ের পর্যটক কেন্দ্রে। যারা সুন্দরবন আসেনি তারা এই চিম্বুক পাহাড়টি অনেক মিস করবে। আমাদের হাতে সময় কম, আমরা অনেক জায়গায় যাব, তার জন্য আমরা জলদি করে কিছু ভিডিও এবং ছবি তুলে এখান থেকে রওনা দিই। চিম্বুক পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখে আমরা এখন চলে যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে। সামনে যাওয়ার পথে আমাদের আরেকটা ভিউ পয়েন্টের সাথে দেখা হয়ে গেল, যার নাম হচ্ছে টাইটানিক ভিউ। এখানে বেশি সময় নষ্ট না করে চলেন পরবর্তী ডেস্টিনেশনে চলি। থানচি নীলগিরির এক অন্যতম সৌন্দর্যের আরেক নাম হচ্ছে কি জানি সবে জায়গার নাম সীতাবাহার। ভুলে গেছিলাম। সীতাবাহারের অপরূপ সৌন্দর্য এবার আপনাদের মাঝে তুলে ধরবো। সীতাবাহারে উঠতে হলে হালকা একটু ট্রেকিং করে উঠতে হয়। দেখেন কি ভিউ, মারাত্মক। মাশাআল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। গড়ি দিবা দেও। হ্যাঁ হ্যাঁ অন আছে দেও। হ্যাঁ ও কি ভিউ সাবিত। আরেক বল দাও। হ্যাঁ হিডেন প্লেস, আপনারা চাইলে আসতে পারেন। অনেক সুন্দর একটি জায়গা, মনোমুগ্ধকর একটি জায়গা। ওই যে দেখেন অনেক সুন্দর। ক্যামেরায় যতটা না সুন্দর তার থেকে বেশি সুন্দর এই জায়গাটি। এখানে না আসলে অনেক বড় মিস করে যাবেন। সীতাবাহার থেকে আমরা যে প্রথমে টাইটানিক ভিউ দেখে আসলাম, ওইটাও এখান থেকে দেখা যায়। এই যে দেখেন টাইটানিক ভিউ। এই প্লেসটা হিডেন প্লেস, অনেক সুন্দর এটা। এখানে আপনারা চাইলে আসতে পারেন। অনেক সুন্দর একটা ভিউ আসছে এখানে, মারাত্মক। চলে যাচ্ছি সীতাবাহার থেকে। সীতাবাহারের অপরূপ ভিউ। এখানে যদি আপনারা না আসেন তাহলে এটার আপনারা মিস করবেন অনেক। সীতাবাহার সত্যি অপরূপ দৃশ্য। সীতাবাহারে না আসলে আপনারা
আনছি নীলাচলের একটি অপরূপ সৌন্দর্য মিস করবে। এটা একটা হিডেন প্লেস, আপনারা চাইলে আসতে পারেন, অনেক সুন্দর একটি জায়গা। আশা করছি আপনাদের মন ভরে যাবে। আপনারা অবশ্যই এখানে আসবেন। হালকা কিছু ট্রেকিং করতে হয়, একটু রাস্তা, সমস্যা নেই, সবাই আসতে পারবে। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, মারাত্মক। এটাই খাও তুমি আমার মনে হয়। কত বড় বড় শসা। পেয়ারা নেও 2-3 মান। সীতা পাহাড় থেকে তারপর আমরা কিছুক্ষণ পর চলে আসি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে চলে আসি আমাদের লাস্ট গন্তব্যে নীলগিরি। নীলগিরি আমার কাছে তেমন ভালো লাগেনি, এখন আপনাদের কাছে কেমন লাগবে সেটা বলতে পারলাম না। নীলগিরিতে আসতে সিএনজি নিয়ে আসলে 100 টাকা, আর চাঁদের গাড়ি নিয়ে আসলে মানে 200 টাকা, আর জম্মুতে 100 টাকা টিকিট দিয়ে এখানে ঢুকতে হয়। এটা আমার কাছে তেমন ভালো লাগেনি, আপনাদের কাছে ভালো লাগতে পারে। আপনারা যদি আমার কাছে নীলগিরির মন্তব্য নিতে চান তাহলে বলবো সেটা তেমন আহামরি ভালো না, আমার কাছে আর কি ভালো লাগেনি। আমার কাছে সীতা পাহাড়টা সব থেকে বেস্ট লেগেছে। আপনারা চাইলে এখানে আসতেও পারেন, নাও আসতে পারেন, আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। নীলগিরি দেখা শেষ করে আমাদের ড্রাইভার ভাইয়া রকেটের গতিতে আমাদের সিএনজি নিয়ে এগিয়ে চলছে, যাতে আমাদের নীলাচলের ভিউটি দেখাতে পারে। আমাদের এখানে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল, যদি তাড়াতাড়ি না যাওয়া হয় তাহলে আমাদের হয়তো বা ওটা দেখা হবে না, তার জন্য। অবশেষে আমরা সন্ধ্যার দিকে নীলাচলে এসে পৌঁছালাম। এখানে কোনো সিএনজি ভাড়া নেই, জনপ্রতি 50 টাকার বিনিময়ে আমরা ভিতরে ঢুকে যাই। আমরা এখন আছি অপরূপময় নীলাচল, যা বান্দরবানের একটি সুন্দরতম জায়গা। পশ্চিম পাশে সূর্যের নিভু নিভু আলো, আর পূর্ব পাশে এত সুন্দর ভিউ। যা শুধু আপনারা বান্দরবানে নীলাচল আসলে দেখতে পাবেন। নীলাচল এরিয়াটা অনেক বড়, এখানে চাইলে আপনারা অনেক সময় স্পেন্ড করতে পারবেন। জায়গাটা অনেক সুন্দর আছে, অনেক বড়। এখানে আসলে সময় অবশ্যই সময় নিয়ে আসবেন, জায়গাটি অনেক সুন্দর। আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমরা তেমন ছবি ফুটেজ কিছু দিতে পারিনি। যা আছে তেমন ভালো আসছে না ফোনে। আজকে আমাদের গন্তব্য এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে টেক লাভ লা হয়েছে।